হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকে তৈরি করে দেখিয়ে দেব দেশি মোরগ দিয়ে মিষ্টি কুমড়োর পাতলা ঝোল। যে কোনো মোরগ বা মুরগি দিয়ে এই মিষ্টি কুমড়োর রেসিপিটা তৈরি করলে দেখবে সবাই পছন্দ করবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা রান্না করার আলাদা কিছু টিপস রয়েছে কিংবা টেকনিক রয়েছে, সেটা আমি ভিডিওর ভিতরে তোমাদের বলে দেব। তো চলো ভিডিও দেখে নেওয়া যাক। মিষ্টি কুমড়োর এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি দেশি মোরগ নিচ্ছি। আর দেশি মোরগের 3-2 অংশই আমি এখানে নিচ্ছি, আর এক অংশ আমি আলাদা করে রেখে দিচ্ছি। মুরগিটা বেশ বড়ই ছিল, তো এটা ব্রয়লার মুরগি কিংবা লাল মুরগি দিয়েও এটা করা যায়। এই রেসিপি যে কোনো মুরগি দিয়ে করলে খেতে ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি একটা অর্ধেকটা। মিষ্টি কুমড়োগুলো একটু বড় সাইজ করে কেটে নেব। আর মিষ্টি কুমড়ো বড় সাইজ করে কেটে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই তো দেখতেই পাচ্ছ পাকা মিষ্টি কুমড়োর অর্ধেকটা আমি কেটে পানিতে ভিজিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে ধুয়ে নেব। এবার রান্না করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই। আর কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। আজকে রান্নাটা মাটির চুলায় করব। আমি যখন গ্রামে আসি বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে মাটির চুলায়ও শেয়ার করি। আর মাটির চুলার রান্না তো খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা পেস্টটাকে একটু ভেজে নেব। তবে এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা মশলা, দারুচিনি এবং এলাচি 2টা করে। আর এখানে দিয়েছি জিরা এবং তেজবাটা 1 চামচ। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন। স্বাদ মতো দিয়েছি লবণ। সবগুলোকে তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নেব 1 মিনিটের মতো। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ। আর এই রান্নাটায় হলুদ গুঁড়োটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর মরিচ গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। তো এই রান্নাটায় মরিচ গুঁড়ো একটু কমিয়েই দেবে, এটা হচ্ছে এই রান্নার মূল কারণ, খেতে বেশি ভালো লাগবে। গুঁড়ো মরিচটা খুব বেশি দিলে এই মিষ্টি কুমড়োর রেসিপিটা খেতে ভালো লাগবে না। এখানে কাঁচা মরিচ কিংবা বোম্বাই মরিচ থাকলে সেটা দিবে। তো মশলাটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। এতে করে মশলার যে একটা উগ্রগন্ধ সেটা আর থাকবে না। এবার মুরগিটা দিয়ে আমি কষিয়ে নেব। সরি, বারবার আমি মুরগি বলছি, এটা মোরগ। তো মোরগটা যেহেতু একটু বয়স বেশি, সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তার জন্য আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তবে তোমরা গ্যাসের চুলায় রান্না করলে এর চেয়ে কম পানি দিয়ে কম আঁচে আস্তে দিয়ে সিদ্ধ করে নেবে। তো দেখতেই পাচ্ছ পানিটা একদম টেনে গিয়েছে। আর খুব ভালোভাবে ভাজা ভাজা করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবে ততটাই খেতে ভালো লাগবে। তো এটা আমার কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার এর ভিতরে আমি মিষ্টি কুমড়োটা অ্যাড করব। আর মিষ্টি কুমড়োটা দিয়েও আমি 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মিষ্টি কুমড়োটা একটু বড় সাইজ করে কেটেছি, তার জন্য মিষ্টি কুমড়োটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে। তবে মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই বুঝে আগে থেকে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়োটাও কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। যখন দেখবে নিচ থেকে লেগে লেগে গেছে, ওই পর্যায়ে বুঝতে পারবে যে কষানো হয়ে গিয়েছে। যে কোনো সবজি কিংবা মাংস যত ভালোভাবে কষানো হবে ওই তরকারি খেতে ততটাই ভালো লাগবে। এবার এর ভিতরে আমি পানি অ্যাড করে দেব। যেহেতু পাতলা ঝোল করে রান্না করব, তার জন্য আমি ডুবো ডুবো করে পানি দিচ্ছি। আর মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতেও কিন্তু একটু বেশ সময় লাগবে। তো এখানে আমি একটা বোম্বাই মরিচ এভাবে কেটে দিয়ে দিচ্ছি। তো হাতের কাছে বোম্বাই মরিচ থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবে। এই রান্নাটায় বোম্বাই মরিচ দিলে খেতে বেশি ভালো লাগে। তো বোম্বাই মরিচ না থাকলে এখানে ঝালের জন্য কাঁচা মরিচ অ্যাড করবে। এতে করে পাতলা পাতলা ঝোল এবং একটু ঝাল ঝাল এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর বলকটা তুলে নিচ্ছি। আর মিষ্টি কুমড়োটা বেশ আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে কিছুটা ভাজা জিরের গুঁড়ি উপরে দিয়ে দিচ্ছি। এতে করে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে।
তো এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। তো এই রেসিপির মূল কাহিনী হচ্ছে মশলাটা একটু কম দিতে হবে আর মরিচের পরিমাণটাও কম দিতে হবে। হলুদটা একটু গাঢ় করে দেবে, এতে করে কালারটা সুন্দর আসবে। আর কাঁচামরিচ কিংবা বোম্বাই মরিচ দেবে, এতে করেও খাবারের জালটা বেড়ে যাবে এবং খেতে ভালো লাগবে। তো আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সবার পেয়ে যাবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।